জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্তমা কবার এলি মা? ঘর চারবার এলাম। হ্যাঁ সুন্দর চুলটা নেই। চারবার এসছি মায়ের কাছে। মা মানে একদম জাগ্রত মা। আর মাকে যে কি বলবো, বলে তো আর মানে করতে পারছি না। আমার মেয়ের যে এত বড় বড় সমস্যা ছিল, আজকে আমার মেয়ের যে হাসি ফুটেছে, মাই হাসি ফুটিয়েছে। এটাই আমার কাছে সব থেকে বড় জিনিস, মানে লাগছে। আমিও মাও সে বুঝেছে আমার মেয়ের ইয়েটা। আর মা তো সবই ভালো করবে পরে। একদম মেয়ের ব্যাগ হারিয়ে গেছিল। হ্যাঁ, মেয়ের ব্যাগটা হারিয়ে গেছিল, সেটাও মা বলে দিয়েছিলেন যে হ্যাঁ ব্যাগটা পাবি। আর খুব টেনশন নিয়ে এসেছিল, মানে মেয়ে যে এত টেনশন নিয়ে এসেছিল কি বলবো। মা তখন এখানে বলেই দিল যে ব্যাগটা তুই পাবি। তা আমার মেয়ে বলছে মা, যেদিন কলকাতা থেকে এলো, বলছে মা ব্যাগটা পাওয়া গেছে, মানে ডিপোতে আছে, তা বাসে হারিয়ে গেছিল। তা কলকাতার বাসের মতন ইয়েতে ব্যাগ পাওয়া যায় না। মেয়ে তো, আমার হাজবেন্ডও বলছে, মেয়েও বলছে, কিন্তু মাই পাই দিয়েছে। তাহলে মা আছে এখানেই পুরো প্রমাণ একদম। হ্যাঁ, মা সত্যি জাগ্রত। মা যেন এইভাবে সবাইকে যেন মানে পরিপূর্ণ করে, সবাইকে ভালোবাসে মা, যেন সবার ঘরে ঘরে যেন মা জয় কৃষ্ণকালী মায়ের জয় করে আমরা সবসময় যেন বলতে পারি। এটাই সব থেকে মা কিন্তু ভালো একটা সুন্দর মা তুমি করো মা। মা একটা ভালো সার্ভিস করেন মা। হ্যাঁ, আমি যোগা করাই আর কিছু ঘরে কাপড়ের বিজনেস করি। তো সব মায়ের শক্তি, মা বাবা আমার শিবগুরু, সব এই নিয়েই চলছি। একদম খুব ভালো বুঝতে পারলেন। আর আজকে আবার একটা আমি আসছি, তা দুর্গাপুর স্টেশনে একজন এসে আমার পাশেই বসে আছেন। তা উনি বলেন কোথায় যাচ্ছে? আমি বর্ধমানে যাচ্ছি। উনিও বলেন বর্ধমানে যাচ্ছি, আমার জামাইবাবু মারা গেছে, 1 সপ্তাহ হয়েছে, আমি দিদির বাড়ি যাচ্ছি। বলছে যে আপনি বর্ধমান কোথায় যাচ্ছেন? আমি মায়ের বাড়ি যাচ্ছি। বলছে মায়ের বাড়ি? আমি কৃষ্ণকালী মায়ের কাছে, আপনি জানেন না? তখন বলছে যে না তো, আমি তো জানি না, আমি তো দুর্গাপুরে থাকি, আমি দিদির বাড়ি যাচ্ছি। বলছে যে ঠিক আছে, তাহলে আপনি চলুন না মায়ের কাছে, চলুন, আপনার যা যা সমস্যা আপনি বলবেন। হ্যাঁ দিদি, আপনার সাথে কথা বলে এত ভালো লাগলো, আর আপনি এত সুন্দর করে বললেন, আমার মন যেন টানছে মায়ের কাছে যাব। তা উনি সোজা এখানে এলেন, এসে মায়ের কাছে যা বলার ওনার ছেলে নিয়ে সমস্যা নিয়ে এসেছেন। হ্যাঁ, চলে গেলেন, সমস্যা নিয়ে এসেছেন। মায়ের জয়। এই ভক্ত মা বুঝতে পারছেন, মানে উনি টেনে বসে আলোচনা করছেন, সেই ভক্তরা ওনার কথা শুনে কৃষ্ণকালী মায়ের মহিমাপে ওরাও টেনে চলে এসছে। এক জায়গায় যাওয়ার কথা ছিল, আর ভক্তরা কৃষ্ণকালী মায়ের কাছে চলে এসছে, মাই টেনে নিয়ে এসছে। একদম এই মায়ের ব্যাগ হারিয়ে গেছিল, যেটা পেয়ে গেছে। মেয়ে কাজের সমস্যা ছিল, সেই মেয়ে কাজের জায়গা খুব ভালো আছে, এখন হাসে। মেয়েও আসে মাঝে মাঝে, আসবে মেয়ে 15 তারিখের পরে আসবে বলেছে। ওই মা দেখো ফুল নিয়ে এসছে, মালা গাঁথতে শুরু করেছে মায়ের জন্য। বাড়িতে সময় পাইনি তো কি করবো, মায়ের কিনে নিচ্ছে, নিজে হাতে গাঁথবো, হয় এখানেই বসে বসে করবো। এখানে কোথা থেকে আসছে মা? আমি হাওড়া আন্দুল থেকে। একদম মা, আমার একজনকে নিয়ে এসছি, আমার দুটো স্টেশন আগে মা। ঠিক আছে, ওর সমস্যা মিটিয়ে দাও, ওর ভাই, ওর ছেলের পরীক্ষা, মা যেন সব সমস্যা দূর করে। বুঝতে পারছেন, ভক্তরা খুশি করে মায়ের জন্য মালা কিনে নিয়ে এসছেন। তার সত্ত্বেও নিজের হাতে মালা তৈরি করে মাকে পরাবেন, তাই জন্য ভক্তরা বসেই মালা গাঁথতে শুরু করেছেন। আমি চাইবো কৃষ্ণকালী মা সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করুন, আপদ বিপদ যেন রক্ষা করে। আবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়। প্রসাদটা মা দিদি দেখো, 300 টাকা দিদি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা তো অনেকবার এসছে, তা খুব সুন্দর একটা দামি জিনিস দিয়েছে, যেটা একদম একটা চাদর দিয়েছে এই মা, আর মাকে একটা সুন্দর শাড়ি দিয়েছে। মা তোমার নাম বলো মা? রত্নানাথ সোপান গোত্র। রত্নানাথ সোপান গোত্র। আর দেবো মা। আর মা বেশিরভাগ চিড়ে নিয়ে আসে, ভক্তদের সেবা দেবে। চিড়ে, দুধ, গুড়, কলা নিয়ে চলে আসবে। মাকা সব ভক্তদের দিয়ে। আর একটা সুন্দর ঠিক আছে, আর একটা সুন্দর জিনিস বিছানা চাদর দিয়েছে। এটা খুব ভালো কাজ করেছে, আমি এটুকু বলবো। কারণ বিছানা চাদর দিয়েছে। আজকে না মুম্বাই থেকে 3 ভক্ত এসেছিল, একটা ছোট্ট 6 মাসের বাচ্চা এসেছিল। তারা ভোর 4টের সময় দরজা ঠকঠাক করছে, তার জন্য আমি দেখছি বাচ্চাটা ঘুমিয়ে গেছে। এবার আমি কোথায় ঘুমাতে দেবো? এদিকে ছেলে ঘুমাচ্ছে, এদিকে মেয়ে ঘুমাচ্ছে। আমি তো উঠে পড়ি ভোরবেলাতে, আমার হাজবেন্ড উঠে পড়ে। দিয়ে তারপরে বাচ্চাটা ঘুমিয়ে গেছে, কোথায় আমাদের পুরোনো জিনিসও দিতে পারছি না, বাচ্চা ছোট একদম। দিয়ে 17 ইঞ্চি ভক্তরা দিয়ে গেছিল, এমনি ওই ঘরটা বিছানো আছে। তারপরে কি ঢাকা দেবো খুঁজে পাচ্ছেন না, আবার 17 ইঞ্চি বার করে, মা বাচ্চাটা ঘুমিয়েছে, ঢাকা দাস। ভোরবেলা শীত করছে, তা চাদর দিয়েছি, খুব ভালো করেছিস। কারণ কোনো হয়তো ভক্তরা ঘুমাবে, তখন বার করে না সঙ্গে সঙ্গে কারো গায়ে ডাকা বা নিচে বিছিয়ে দিতে পারলাম।
অনেক ভক্ত যেতে পারলো না। হ্যাঁ, এই চাদরটা খুব ভালো কাজ হবে রে মা, নাম বল মা। চৈতি নাক সোপাইন গোত্র। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভক্তদের দেওয়া উপহার ভক্তদেরই উপকার হচ্ছে, কারণ আমি এটা যেন করতে পারি একদম সকল ভক্তদের। সেই ভক্ত এসেছিল, মাকে তো পড়াবে কালকে, একটু পড়িয়ে দিও না কালকে তো মাকে একটু। ঠিক আছে, কালকে পড়াবো। কালকে আরেকজন আগে দিয়ে গেছে রে মায়েরা, আরেকজন এইটা পড়াতে বলেছে। ঠিক আছে, তুই বলছিস পড়াবো, ঠিক আছে আমি পড়াবো অবশ্যই। ভক্তদের আসতে বেনারসি শাড়ি মা পরে আছে। হ্যাঁ, আরো মা আর ভক্ত আছে বেগুনি কালার বেনারসি চেয়েও এসেছে মা। মা তো স্বপ্নে আসছে না, একই কালার পরবে, আমরা পরি। আর মা পদ্মফুলটা কি করবি রে মা? একটু মায়ের কাছে দিবি। মালাটা পরিয়ে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওর নামটা ইয়েতেই করে একটু মালাটা পরিয়ে দাও। এই যে আর একটা মালা আছে না, মা প্রায় সময় আসে, মা বলে মা এটা কি বলে? আমার বাপের বাড়ি। একদম আমার বাপের বাড়ি। মা বলে এটা যেন ঠিক বাপের বাড়ি একদম। আমার বাপের বাড়ি নেই গো। একদম মা, এই তো যিনি বাপের বাড়ি হয়েছে তোমার। ভীষণ ভালো আনন্দ করে আসে মা। ভালো মা ভীষণ আনন্দ করে আসে, যে একবার আসে সে দুবার তিনবার আসতে চায়। খুব সুন্দর, মানে ভালো লাগে তাদের। আমি জানি না ভক্তদের কতটা করতে পারবো, কিন্তু আমি ভক্তদের প্রতি রেগে যাই। আজকে ভক্তরা আমাকে ভীষণ ভালোবাসেন, কারণ ওরা জেনে গেছে আমি রেগে গেলে দু কথা বললো, ভক্তরা কিন্তু বলে না। ভক্তরা আমাকে ভীষণ ভালোবাসে, কৃষ্ণকালী মাকে ভালোবাসে। আমি চাইবো সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হোক। নাম গোত্র বলো মা। আশারানী সাহু, উলুধ্বনি দাও। নাগেশ্বর গোত্র। বেলপাতা বাবাকে একটু চাপিয়ে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। শিব শম্ভু মহাদেব নমঃ। শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। প্রদীপগুলো নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেবায় নমঃ। ও প্রদীপগুলো এনেছে, একটু ধরিয়ে দাও মা। মা লাইটটা নে, জ্বালা জ্বালা। লাইটটা দিয়ে জ্বালিয়ে দেবে। তাই জানি না আসো, চলে আসো, তুমি ধরো। এই মোমবাতি আছে, মোমবাতি দিয়ে ধরান। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ছোট্ট একটা পুচকু এসছে, ঘাট সোজা হয়েছে মা। হ্যাঁ, ছোট্ট একটা পুচকু এসেছে, ও অনেক দূর থেকে এসছে, মুম্বাই থেকে। একদম মাকেই দেখে যাচ্ছে, দেখো কেমন মা, মায়ের সঙ্গে কেমন মাকে দেখে যাচ্ছে। দেখো দেখলে মাকে দেখার পর দেখলে সুমার মাকে দেখে নিলে আগে অনেকক্ষণ। দেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখে নিল ও তো কৃষ্ণ নারায়ণ এসেছে তো। মা এটা ছেলে না মেয়ে রে মা? ছেলে। অবশ্য পাঞ্জাবি পড়েছিস, এখনকার ছেলে ঘেমে যাচ্ছিল, খুলে দিলাম। আমার বাচ্চারা কষ্ট হচ্ছে রোদে, সব পড়িয়ে গেছে। মায়ের কাছে নাও মা, গরমে খুলে দাও, হালকা জামা পড়ে দাও। এই তো এটা খুলে দিলাম। সবাই সবাই কি পছন্দ নাকি? টিপটায় লাল তো পছন্দ। এসে কিন্তু মায়ের দিকে তাকিয়ে আছে, আমি ওকে আশীর্বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই বলুন জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় ওকে ত্রিশূল ঠেকাতে পারবো না মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এবার তো একটা হাম্পি দিয়ে যা, ভিডিও একটা হাম্পি দিয়ে যা। হাম্পি দিবে, হাম্পি দেবো বললি তুমি একটু। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ছোট্ট ভক্তটা আমাকে হাম্পি দিবে, দাও আমাকে হাম্পি দাও। অনেক বড় হবে এই ভক্ত মা। আমি প্রথমেই বলি, আমার মায়ের মন্দিরে হিন্দু মুসলিম খ্রিস্ট জৈন সবাই কিন্তু সমান। এই ভক্ত মা ছুটে এসছে, মা এসো বেটা। এই ভক্ত মা ছুটে এসছে, মায়ের স্বপ্ন পেয়েছিল, মা বললো একটু মা ঘুরো এদিকে। আমি রাত্রে মানে সুভাষ মাথাটা খোল না তুই। মানে রাত্রে সুভাষ মানে আমি সামনে গেছিলাম, রাত্রে দিয়ে হঠাৎ করে দরজার আওয়াজটা আছে, যেমন অমন আছে আমার জানের একটা কেমন ভয় হয়ে গেল। দিয়ে আমি মানে ফোন করি আমি বলি যে যাবো আমি, আমার আসার কথা না, আমি হঠাৎ চলে এসেছি। আর মেয়েটার জন্য সমস্যা বলে, সেই জন্য আমি সবসময় মাকে আমি ডাকি, বলি না মা একবার রক্ষা করো, আমার মেয়েকে দিয়ে রক্ষা করো। আমি মানে থাকি না তো, বাবা মা মানে আদর, মেয়েটা তো আদরই পায় না মা বাপের। ঠাকুমায়ের কাছে থাকে, আবার ঠাকুমা যা করে করে না করে একটু বকাঝকা করে, যাই করুক সেটাই করে, ভালোর জন্যই করে। মা একদম দরজা খুলেছিল মা? হ্যাঁ, দরজা মানে লড়াই ছিল একবার হরাম করে, আমার জানে খুব ভয় লেগে গেল।
হ্যাঁ ওইরকম মায়ের জয়। মা তুমি কি করে ঠিকানা পেলে মা আমার? আমি ইউটিউবে পেয়েছি ঠিকানাটা। কোথা থেকে আসছো তুমি? আমি নেপাল বিহার থেকে আসছি, ওইখান থেকে রাত 4টে দুপুর বিকাল 4টের সময় গাড়ি ধরেছি, সারা রাত এসছি বাড়িতে আমি 8টার সময় পৌঁছাচ্ছি কাটোয়া থেকে আবার আমি 11টার সময় আবার বাসে এসছি, আবার বর্ধমান এসছি। কটার সময় বেরিয়েছো বাড়ি থেকে? 10টার সময় স্নান টান করি আবার এসছি এখানে। একদম ওখান থেকে কোথা বলি? নেপাল বিহার। নেপাল বিহার থেকে সেই ভক্ত মা এসছে, বুঝতেই পারছেন কত দূর থেকে এসছে। তার থেকে বড় জিনিস মা বুঝতে পারলেন। মা তুমি আমি মানে সব সময় আমি বুঝে গেছো যে মায়ের মন্দিরে সবাই আসতে পারে। আমি জিজ্ঞাসা করছিলাম যে হ্যাঁ তুমি আসবে না কেন, সবাই আসবে, হিন্দু মুসলমান সবারই মা, সকলের মা ও মানে সবারই মা। আমাদের মাকে তো মা বলি জিনিস তা কি হবে, হিন্দু মুসলমান কি আসে নাকি? একদম আমি তো সব জায়গায় একদম মারে আমার কাছে সকল সন্তান সমান রে। মায়ের কাছে কখনো কোনো জাত ভেদ থাকে না। আমরা মা মনসাকে মানি, মা মনসার কাছে যাই, আমরা জাত ভেদ মানে না। অনেক এরকম আমার কাছে কালকে এসছে, অনেক মুসলিম মা ভক্ত মা বাবা এসেছেন, অনেকে দূরে বসে থাকেন। অনেকে এসে আমাকে বলে মা আমি মন্দিরে আটচালায় উঠতে পারবো, তুমি ত্রিশূল ঠেকাতে পারবে মা? আমি বলি না রে পারবি, না রে পারবি, তোরা আমার সকল সন্তান সমান। আমার কাছে সবাই সমান, আমার কাছে সবাই সমান। আমি মা, আমার কাছে সবাই সমান, সবাই সন্তান আমার কাছে, তাই সবাই আসতে পারে। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় 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 কৃষ্ণ। মা সুন্দর মালা নিয়ে এসছেন, আমি অবশ্যই আমি দিয়েছি মাকে মালা পরে দিয়েছি। আর ছোট্ট একটা ভক্ত এসছে, ওইকে সরেছো, এটা সরেছো। তোমার নাম বলো। তুমি কি লিখেছো আমার জন্য? কৃষ্ণকালী মায়ের জয়। ভালো করে বলো। ছোট্ট বাচ্চাটা ওর রোজ কিন্তু লেখে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয়। তুমি ওটো বেটা ওটো ওটো। কোথা থেকে আসছো? এখানে এসো, আমার কাছে এসো। কোথা থেকে আসছো? জোরে বলো। জয় কৃষ্ণ ভালোবাসো ভীষণ, খুব ভালো লাগে। জয় কৃষ্ণকালী মায়ের জয় খাতায় 12টা 1টা পর্যন্ত চলবে এই ফোন। আর একদম লিখে নিয়ে এসছে, ছিঁড়ে নিয়ে এসছে, মাকে দেখাবো কৃষ্ণকালী মাকে। ভীষণ ভালোবাসে। এসি গোপুসোনার নিয়ে এসছে, দিয়েছে। ও আমাদের ছোট একটা কাঁচের মধ্যে আছে, তাকে আমি খুব আদর আপ্যায়ন করি। পড়াশোনা করবে তো? হ্যাঁ, বড় কি হবে? পুলিশ। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে। আমি তো বাবা পুলিশ ছেলে কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত মা, দাঁড়াও মা, ভক্ত মা হচ্ছে গিয়ে উপকার পেয়েছে, আমাকে এসেই বলেছে মা এভাবে উপকার পেয়েছে। মা তুমি কোথা থেকে আসছো? আমরা কানলাঘাট থেকে আসছি, আমরা বর্ধমানেই থাকি। কি উপকার পেয়েছো বলো মায়ের কাছ থেকে? টোটোটা কেড়ে নিয়েছিল, তো ভীষণ আমার স্বামী ভেঙে পড়েছিল। আমরা তখন ভেবে পাচ্ছি না কি করব, কাল আজ থেকে মাধ্যমিকের পরীক্ষা আছে। আমার মেয়ে তখন বলছে মা দেখো এইখানে যাবে। আমি অনেক জায়গায় গেছি, কোথাও আমার মনটা টানেনি, কিন্তু এইখানে প্রচুর আমার মন টানছে। আমি যাবোই, একবার বলাতেই আমি বলেছি হ্যাঁ যাবো, কিন্তু অনেক জায়গায় বলেছে এ যাবি, ও বলেছে যাবি, আমি বলেছি না যাবো না, আমি বিশ্বাস করি না। কিন্তু এইখানে এত মন টানলো যে কি বলবো, না বললাম না, আমি এক কথাতেই চলে এলাম। তারপরে দেখছি 9:30 10টা বাজে রাত্রিবেলায় টোটোটা আবার সে নিয়ে এসে তাকে আবার দিয়ে গেল। মাকে এত ডেকেছি, আর সকাল থেকে আমি পুরো না খেয়েছিলাম, মানে পেটে খাবার যাচ্ছে না। আমাদের টেনশনে যে গাড়িটা কেড়ে নিল, সে কি আমাদের এবার কি করে চলবে, পরীক্ষা স্টুডেন্টগুলোকে কি করে দিয়ে আসবে। তো রাত্রবেলায় দেখছি আবার গাড়িটা ফেরত দিয়ে গেছে। মায়ের কাছে এটাই বলি, মা যেন সবসময় সবার সহায়তা করে, এটাই চাই, আর কিছু না। মা আছে ভীষণ মানে কি বলবো, মানে আমার গাটা কাটা দিয়ে উঠছে। এইখানে এসে যখন শুনছি নেপাল থেকে আসছে, মুম্বাই থেকে আসছে, তখন তো মানে আমার আগ্রহটা আরো বেড়ে গেল মায়ের প্রতি। মা চলেন তো? হ্যাঁ, মা মিরাকেলের মতো কাজ করে ভীষণ, মানে কি বলবো, আমি কোনোদিন সত্যি ভাবতে পারিনি। আমি এত জায়গায়, আমার শাশুড়ি বলেছে আমাদের কাজ হয় না, অমুক জায়গায় যাবি, আমি বলেছি আমি বিশ্বাস করি না। অনেকে বলেছে এখানে যাবি, কিন্তু এখানে একবার আমার মেয়ে শুধু বলেছে মা যাবে ওইখানে, না দেখো একবার দেখো, একবার বলাতেই আমি চলে এলাম। একদম মিরাকেলের মতো কাজ হয়। হ্যাঁ, বুঝতে পারছেন? মা কারো অন্ন কেড়ে নেয় না, মা অন্ন জোগানোর ব্যবস্থা করে। একদম তো একদম
মা মাই ভক্তের মুখে শুনুন, টোটো অ্যাক্সিডেন্ট করেছে, সেই টোটো যার টোটো কেড়ে নিয়েছে, বুঝতেই পারছেন আর্থিক অবস্থা কেমন। টোটোটা যদি কেড়ে নেয় তার সংসার কিভাবে চলবে, প্লাস হচ্ছে তার মেয়েদের কিভাবে পড়াশোনা খরচ চালাবে। দুটো মেয়ে, মা দুটো মেয়ে একটা ছেলে, কিভাবে তাদের 3 সন্তান। বাবা যদি বাড়ির একটা পিলার যদি বসে যায়, সন্তানদের কিভাবে 2 মুঠো খাবার অন্ন দেবে। তারপরে একটা বড় কথা হচ্ছে ছেলে মেয়েদের কিভাবে পড়াশোনা করাবে। ওই মা বর্ধমানি বাড়ি, একদম কোথা থেকে আসছো মা? আমরা কালনাগের থেকে এসছে। তার মেয়ে ভিডিও পায়। মেয়ে কোন ক্লাসে পড়ো মা? ও এইচএস দিয়ে আর পড়াশোনা করে, আমাদের সেরকম ক্ষমতা হয়নি। এই যাই হোক এইচএস পড়েছে, পরে ওই ইউটিউবে আমার ভিডিও পায়। ভিডিও পেয়ে মাকে নাম জপ করতে থাকে। বলেছে মা আমাদের খাদ্যের তুমি জোগাড় করে দাও, নাহলে আমরা উপোস করে পড়ে থাকবো মা। তখন ছোট্ট মেয়ে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে, সে বলেছে মা তুমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করো। দেখো মায়েরা এসে আজ কাঁদতে শুরু করেছে, মায়ের নাম জপ করেছে, মিরাক্কেলের মতো কাজ করেছে। এখানে এসে যখন দেখছে আমার একদম বর্ধমানে কালনাগের থেকে, সেখানে দেখছে নেপাল থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে, মুর্শিদাবাদ থেকে আসছে। আরো মা বিশ্বাস মা মনে হচ্ছে আমার আরো মাথায় থাকতো, আমার মায়ের মাথায় থাকতো। অনেক জনে বলেছে কিচ্ছু বলতে পারছি না। ওইখানে ওই ঠাকুর আছে, ওইখানে দেব যাবি? ও বলেছে না যাবো না, কোথাও যায় না। এখানে মিরাক্কেলের মতো কাজ পেয়েছে, ছুটে এসেছে। মিরাক্কেলের মতো কাজ করে কৃষ্ণকালী মা। ভক্তব্য কি শুনুন, কারো মা অন্ন কেড়ে নেয় না, মা অন্ন জুবান দেয়। মিরাক্কেলের মতো করেছে, সেই টোটটা আবার হাতে ফিরে দিয়ে গেছে। মায়ের নাম জপ করতে কেমন মন পালে ঘুরিয়ে যায় দেখুন। অসম্ভব সম্ভব কাজগুলোকে মা সম্ভব করে রে, কৃষ্ণকালী মা করে, আমার সোনা মা করে রে তোদের। একদম একদম। এখানেই তো পরীক্ষা পেয়ে গেলাম আমি। এত জায়গায় সবাই বলেছে চড়ে কল্পনা এখানে যাবি, আমি শুধু একটাই বলতাম যে না আমি ওইসব আমার বিশ্বাস নেই, কিন্তু এখানে একবার বলাতে আমি বলছি হ্যাঁ চ আমি যাবো। মাম নিয়ে চলে এলো, সকাল থেকে তাড়াতাড়ি করছি কখন যাবো মায়ের যে পুজোর জোগাড়টা সেটা আমাদের ছিল না, কিন্তু মা জোগাড় করে দিল। হ্যাঁ বুঝতেই পারছেন আমাদের গরিবের ঘরে জোগাড় ছিল না, গরিবের ঘরে ভক্তরা যে বলছে এমন কি তাদের পুজো জোগাড় করে মা যে নিজেই নিয়েছে। ভক্তরা নিজে বলছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। একবার মন্দিরে যে আসে সে 10 বার আসে, কেন জানো? মায়ের প্রতি টান আছে। অবশ্যই বুঝতেই পারছি, আমি একদম বুঝতে পারছি। এখন বুঝতে পারছি, ভক্ত এসে বলছে এখন বুঝতে পারছি মায়ের আচারাটায় বসে যে এখানে কি একটা মিরাক্কেলের মতো কাজ হয়। মা আছে, মা আছে, আমি তো জানি, এবার তোরা জান। দেখ একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের জয়। কোমর বেঁধে লেগে গেছি সকাল থেকে একদম। বুঝতে পারছেন মুম্বাই থেকে এই ছোট্ট, সব থেকে এই ছোট্ট ভক্ত এসছে মুম্বাই থেকে। প্রথম এই ভক্ত এসছে আমার বাড়ির দরজায় 4টের সময়। ওর মাকে চা মুড়ি খাইয়ে বলেছি মন্দিরে আয়। ওই একটা ভক্ত এসছে, তো একটা কি বলে রে? বলো 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 বল জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে যায় জয়। বাচ্চা বলছে এই বাবা মায়ের কাছে এসে নিয়ে এসেছে যেন মা সুস্থ করে দেয়। অনেকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অবশ্যই ভালো করবে। আর এই বাবাদের মা তুমি বলো কি হবে, মায়ের উপকার পেয়েছো বলো বাবা। আগে পাটা এমনি। আর তুমি আগে কি উপকার পেয়েছো বাবা বলো? বাবা বলো। আগে থেকে ভালো, আগে থেকে ভালো। মায়ের আমি ইউটিউবে দেখতাম, আমি বলতাম 16 মালা করে 2-3 জব করেছি মায়ের। এবারে আমি বলছি বাবা তুই জব কর, তোর ভালো হয়ে যাবে। এবারে যন্ত্রণার ওষুধ খাই, আমি বলছি বাবা তুই জব কর। এবার অনেকদিন থেকে আসবাসও করছি আর আশাই হচ্ছে না। এবার আজকে আমার ঘরেও কৃষ্ণ গোপাল আছে, এবার ওদের সেবা দিয়ে আমি বলছি যা হবে আজকে যাবো বলে আজকে বেরিয়ে পড়েছি। তোরে মালা দেখে বুঝে যে নিয়েছি তুই যে কৃষ্ণ ভক্ত, তুই যে গোবিন্দ ভক্ত রে মা। বাবা কি ছোট ছোট উপকার পেয়েছে বলো একটু। আমি আগে থেকে ছেলে একটু ভালো হওয়া দেখে আমার স্ত্রী মায়ের নাম করতে, যে মায়ের ওখানে যাব, মা যদি ভালো করে দেয় তাহলে মায়ের কাছে যাবো। তো আগের থেকে যেটা যতটা মায়ের এই পাটা নিয়ে ছেলেটা যত কষ্ট পেতো তার থেকে একটু দেখছি উন্নতি হচ্ছে। মা উন্নতি করছে, ভালো করে দেয়, ভালো করে দিচ্ছে মা। খেতে হবে। যাতে আরো এসেছি মায়ের কাছে যে ছেলেটাকে আরো সুস্থ সবল করে
সম্পূর্ণ ভালো করে দেখি মা, তাই ভালো হচ্ছে দেখে আরও মায়ের কাছে প্রার্থনা জানাতে এসেছি যে মা তুমি আমার ছেলেকে সম্পূর্ণ সুস্থ ভালো করে দাও, চারদিকে মা শত্রুদের হাত থেকে আমাদেরকে রক্ষা আর করো। বাবা তুমি তো বললে যে মা আছে, বিশ্বাস হয়েছে তোমার? হ্যাঁ অবশ্যই মা আমার আর আছে। ছেলেটার এরকম হয়েছে, কেউ কালা জাদু করেছে নাকি ঠিক আছে, ভগবান ঠিক জানে, আছে। ঘরে ফুল আমি বেল কি পাতা বলছি দেখো, ছিল। আমি কি বলছি যেটা আমি বলতে চাইছি ওইটা তুমি ছাড়ো, আমি যা করার করে দেবো, ঠিক আছে? তুমি যে নিয়ে এসছো আমি যা করার করবো। তা ভক্ত মা কোথা থেকে আসছো বলো মা? গোঘাট, আরামবাগ পেরিয়ে গোঘাট থেকে, আরামবাগ পেরিয়ে গোয়ার থেকে আসছো, কামার পুকুরের কাছে। কামারপুর পেরিয়ে গোঘাট। কামারপুকুর থেকে অনেক ভক্ত আমার এসেছে। একদম ভক্তের মুখে শুনলেন যেটা যে বাবা অ্যাক্সিডেন্টে পা একদম যন্ত্রণা যা হোক কিছু হচ্ছিল, মানে সেটা মায়ের নাম জপ করেছিলে? মায়ের নাম আমি করেছিলাম যে আমার ছেলেকে ভালো করে দাও, বিছানায় পড়ে থাকলে আর ভালো লাগে কি মায়ের। আর কোথা থেকে তুমি ঠিকানা পেলে? আমি ফোনে ইউটিউবে থেকে, ইউটিউব থেকে ঠিকানা পেয়েছিলে। ভক্তের মুখে শুনতে পেলে বাবা? আমি হঠাৎ রান্না করতে করতে শুনলাম যে 108 বার জব করলে একবার অলৌকিক ঘটনা। আমি রান্না করতে করতে আঙুলে সে জমমালা করা হয়, জমমালা নালে রান্না করতে করতে গিট গুনে গুনে 108 বার করেছি যে আমার ছেলের পাটা ভালো করে দাও। ছেলেকে নিয়ে তো অনেক ঘুরেছি, কলকাতায় 1 মাস ছিলাম, কটকে জয় ছিলাম। কৃষ্ণকালী মায়ের জয়। ভক্তের মুখে শুনতে পাচ্ছেন যে কিভাবে মা অলৌকিক একটা লীলা করে। আমি জানি মায়ের কাছে ওই জন্য আরো এনে ফেলে দিয়েছে যেন পুরোপুরি মা সুস্থ করে দেন। মা মিরাক্কেলের মতো কাজ করে আসেন, মা অলৌকিক ভাবে কাজ করেন। আমি তো জানি কৃষ্ণকালী মা কি কেমন কিভাবে এসছে সব আমার জানা আছে, কিন্তু ভক্তরা জানে না। ভক্তরা আসাতে জেনে গেছে যে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত। তো সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত মা উপকার পেয়েছে। কৃষ্ণকালী মা মিরাকেলের মতো কাজ করে একদম সত্যি। ওর কি শরীর খারাপ, আমি সারা রাত সেই তোমাকে ঝাড়িয়ে নিয়ে গেলাম, তারপরে সারা রাত প্রে করছি, ঠিক হয়ে গেল। তারপরে 2 দিন, তারপরে আমার ব্যাগ, আমি দীঘা ঘুরতে গেছিলাম, আমরা সব ফ্যামিলি, ব্যাগ পুরো বাসে ফেলে চলে এসেছি। 7 দিন পর কিভাবে মানে ওর ওষুধ, ইনহেলার, টাকা, জামা প্যান্ট সব। আমার বড় বলছে আমি আশা ছেড়েই দিয়েছি। তারপর হঠাৎ করে দেখছি এখান থেকে কে একজন গেছে ঘুরতে। 7 দিন ওই বাসে ব্যাগ ঘুরে ঘুরে তারপরে বাড়ি। ঠিক এলো তো বাড়িতে মায়ের না, হ্যাঁ টাকা, ওর গ্যাস, ইনার, ওষুধ সব ছিল। আর তারা একদিন ঝাড়িয়ে নিয়ে গেছিলিস? হ্যাঁ, যেদিনকে খুব কাশি হলো, জ্বর ছিল, তোমাকে ঝাড়িয়ে নিয়ে গেলাম। ভালো আছে? হ্যাঁ অনেক ভালো আছে। মায়ের জয়। ভক্তের মুখে শুনছেন মা মিরাকেলের মতো কাজ করেন। মা যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, মা অবশ্যই সাড়া দেয়। এই ছোট্ট ভক্ত খুব শরীর খারাপ হয়েছিল, তাই ইউটিউবে ভিডিও পায়, এসে আমার কাছে ঝাড়িয়ে নিয়ে যায়, তারপরে ভালো থাকে, সুস্থ থাকে একদম ভালো। তুই কোনটা খাও বেটা? আমার চলে না, এটা চলে না, এটা চলে না, এটা চলে না। মা বলছি মালাটা মাকে পরিয়ে দেবো। হ্যাঁ পরিয়ে দেবো, মা পরিয়ে দিচ্ছি। জয় কৃষ্ণকালী মা, সবার মালা পরাবো। বুঝতে পারছেন মালা দিয়ে মা ডাকা পড়ে গেছে। ভক্তের মুখে শুনতে পাচ্ছেন কিভাবে মা উপকার করেন। ব্যাগ পার কথাই নেই, ব্যাগে টাকা, বাচ্চার ওষুধ, ইনহেলার সমস্ত কিছু ছিল, মা পেয়ে গেছে একসঙ্গে। কি মিরাকেল কাজ। সবাই বলো জয় কৃষ্ণ, জয় কৃষ্ণকালী জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বলো মা, না বলো মা, সূর্যকান্ত ঘোষ। সবাই নিজে নিজে নাম গোত্র বলবে। মা দেখুন মালা আজকে এত মালা মা পড়েছে, এত ভক্তরা এসছে প্রচুর দূর থেকে, একদম বর্ডার থেকে চলে আসছেন ভক্তরা মায়ের টানে। 2 ভক্ত ঘন্টা দিয়েছে, আর এক ভক্ত কি জানি না কি পার্সেল পাঠিয়েছে, আমি দেখবো একবার। এক ভক্ত মা দেখে নিয়ে একবার খুলবো আমি অবশ্যই। এই মাত্র পার্সেলটা আসলে আমার মেয়ে এসে দিয়ে গেল একদম। আমি অনেক ভক্ত এসে বলে কেন কৃষ্ণকালী মাকে লুকিয়ে রেখেছিলে? আমি অনেক লুকিয়ে রেখেছিলাম, আমি জানি বলে কেন লুকিয়ে রেখেছিলে। এসে সব ভক্তরা বলছে জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় বলছে ভক্তরা। ভক্তরা ভীষণ ভালোবেসে মালা দিচ্ছে মাকে, আমি পরিয়ে দিই। আজকে দেখুন জবা ফুলের মালায় দেখুন মা দেখুন আজকে পুরো ভর্তি। খেয়ে দে না বাচ্চাটাকে, দে খাও খাও শোনা, তুমি খাও বেটা, ঠিক আছে। ভক্তরা দে ধরা। আর একটা পার্সেল নিয়ে এসছে, আমি দেখি পার্সেলটা কি আছে, ভক্তরা কি পাঠিয়েছে আমি দেখে নিই একবার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় গোবিন্দায় নমঃ বাসুদেবায় নমঃ, জয় গোবিন্দায় নমঃ বাসুদেবায় নমঃ। যা যা নিয়ম বললাম মা নিষ্ঠা করে করবে, একদিনে বাদ যায় না, ঠিক আছে? মিক্সিতে বাঁটবে। আর কালকে পরাবো, কাল পরিয়ে সঙ্গে সঙ্গে মালাটা, কিচ্ছু অসুবিধা নেই। না অন্য 2টো মালা নিয়ে আসবি, নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে, একটা মালা নিয়ে আসবি। কয় পার্সেলটা করে এখন তো পাড়াগা জবা ফুলের মালা কিনতেই পাওয়া যায়। নাম লেখা আছে, কে পাঠিয়েছেন ওনার নাম। মালা দিচ্ছে তো। মা কি করে দেখ, আয় করে দেখি একটু। রূপম, হ্যাঁ রূপক,
রূপক মা মিশ্রা। হ্যাঁ বলছি এই এক জবা ফুলের মালায় অল্প দিয়েছে। কৃষ্ণকালী মায়ের জয়। দেখি ভক্ত একদম একটা পার্সেল পাঠিয়েছে। দীপ কি রূপক, রূপক পাঠিয়েছে। কোথা থেকে এসছে এটা? মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি অবশ্যই দেখবো ভক্ত কি পাঠিয়েছে, আর আমি ফোন করে দেবো ভক্তকে। দেখি ভক্ত কি পাঠিয়েছে পার্সেলটা। যে মুম্বাই থেকে এসছে সে বাড়িতে এখনো আছে, তাকে একটু ভাত অন্ন সেবা দেওয়াবো একদম। রূপক পাঠিয়ে দিয়েছে, আমি জানি না। রূপক বাবা আমি নাম্বারটা পাঠিয়েছি, আমি ফোন করে বলবো। দেখি ভক্ত কি পাঠিয়েছে। মায়ের জন্য একটা ব্যাগ পাঠিয়েছে। মায়ের জন্য কি পাঠিয়ে দিয়েছে, মাকে দক্ষিণে পাঠিয়েছে। দেখি কি পাঠিয়েছে। বসো বসো। ও আমি একটু বসি, আমার হয়ে গেছে। মা বসো। একদম পায়ের জন্য নুপুর পাঠিয়েছে ভক্ত, আর দক্ষিণা দিয়েছে মাকে 200 টাকা মাকে দক্ষিণা পাঠিয়েছে। আর একদম খুব সুন্দর জিনিস পাঠিয়ে দিয়েছে। বিলটা পর্যন্ত একদম পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা আসো, আসবেন বাবা, মা আসবে। ছেলে পা ভালো হয়ে যাবে, কিন্তু যা নিয়ম বললাম করবে বাবা। এটা কর, কোনো অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা নেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভক্ত মা খুব সুন্দর একটা চিঠি লিখে পাঠিয়েছে, আমি দেখে নিই। প্রণাম নেবেন। কৃষ্ণকালী মায়ের স্বপ্নাদেশে অনুসারে এক জোড়া নুপুর পাঠালাম। দয়া করে মায়ের চরণে নুপুর দুটি পরাবেন। আমার ছেলের নাম রৌনক মিশ্র, উদ্বালক গোত্র, বয়স 6 বছর। অনুগ্রহ করে আমার ছেলের জন্য মায়ের নিকট প্রার্থনা করবেন, সে যেন সুস্থ স্বাভাবিক হয়ে যায়। সামান্য টাকা পাঠালাম মায়ের নৈবেদ্যের জন্য। নুপুর জোড়া পেলে নিম্নে দেয়া মোবাইল নাম্বারে জানাবেন। নিবেদন ইতি চৈতালি চক্রবর্তী। মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে মা আমাকে একদম। মা কোথা থেকে এসছে? এটা কোথা থেকে এসছে ফোন করে দেখে নিয়ে বুঝতে পারছি না ঠিকানা ঠিক মতো। এটা মা চৈতালি চক্রবর্তী। মা স্বপ্ন আদেশে নুপুর চেয়ে এসছে, আমি অবশ্যই মাকে পড়াবো। খুব সুন্দর। সামান্য বলেছে সামান্য না রে মা, অনেক তুই দিয়েছিস মায়ের কাছে, অনেক দিয়েছিস, সামান্য বলিস না মা। ঠিক আছে, আমি রেখে দিই এটা যত্ন করে। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয়। এক ভক্ত মা মায়ের স্বপ্ন দেখেছেন, এসে আমাকে বললেন। বলো মা, কি স্বপ্ন দেখেছো মায়ের? আমি দেখছি মাকে স্পষ্ট দেখছি। আমি চোখটা শুয়ে আছি না, মা যেন মোটে ওকে হাসছে, ওকে দেখছি না। আমি না খুব ভালোবাসি তো, তার আমাকে খুব ভালো লাগে। আমি চোখ পিট 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 করতে দেখেছি। আর আমি আমার মা এসেছিল না, সে পায়ের জন্য ওটা ভালো করে দিতে পারবো। মাকে স্বপ্ন দেখাচ্ছি, মা তো আসতে পারবে না, আমি গেলে তারপর তো মাকে আনতে পারবো। হ্যাঁ, বলছে আমি পুজো করছি, ওখানে যাচ্ছি, করছি। আমি তো এখন মা খুব ব্যস্ত আছি। আমার তো তুমি তো জানো আমার অবস্থা খারাপ। আমি একটু কিছু হলি কাঁদি, বলি মাকে, দুঃখ হলে শোনো না, মা ঠিক করে দেয়, করে তো। ও খুব বিপদে পড়েছে, আমি গাড়ি শিখছি এখনো ঠিক মতো। এই ভাইকে বলে মায়ের জয়, মানে মায়ের বিপদে পড়েছে, রক্ষা পেয়েছে। ছোট ছোট পেয়েছি, ছোট পেয়েছি। আমার যখন বিয়ে হইলো না, খেতে পেত না আমার ঘরে, গাড়িতে। আমার স্বামী বলে হাতে করে মা পড়তে বসতে বসে। আমি কেন আমার ঘরে মন্দির আছে তো, কালকে তো পুজো হবে। কালী অমাবস্যায়, প্রত্যেক অমাবস্যায় পুজো হয় একদম। এই ভক্ত মা নিজের হাতে মালা করে এনেছে, অবশ্যই পড়াবো মাকে। মা আজকে প্রচন্ড মালায় আর জায়গা হচ্ছে না, মাকে মা পড়ুক না। এই মা স্বপ্ন দেখেছে, মাও দেখেছে, মাকে দেখেছে, তাই মা ছুটে এসছে। এই মা অনেক অসুস্থ মা, নেই না। কবার এলে মা? আমি 3বার এলাম। মা 3বার আসে, বুঝতে পারছেন ভক্তদের আসতে হবে, একবার এলে হবে না। মা আমি বাড়ি বন্ডকে দিয়েছি,
পজিশনে রয়েছে। আজকে 10টার সময় আসবে, সেই জন্য আরো দেরি হলো। ওদের জন্য ব্যাংকের লোক আসবে, দিয়ে বলছে আপনি ঘুরে আসুন তারপর ওটার জন্য লোন দেখতে পাচ্ছে না, অনেক উপকার করে এসেছেন, বুঝতে পারছেন ভক্তদের। আমি যাকে যাকে পাঠিয়েছি সবার উপকার হয়েছে আমাকে। এই নাম ধরে সবাইকে বলতে বলেছি। আমার মেয়েও কিছু উপকার পেয়েছে। মা আসবে, আমার মেয়ে আসবে সব, আর আমি মন্দিরের জন্য কিছু দেবো। মা তুমি বলেছিলে, তুমি যেটা বলেছিলে যে জায়গাটা তোমার কাছ থেকে যে মাপা হয়েছে, ফুল দিয়ে পুঁততে বললে আমি পুঁতে দিয়েছি। তারপরে সবাই ইয়ে হয়ে গেল, আমার জামাই বালি কত ফেললো। পেছনের বাড়ি বলছে ওর সই দেবো না, আর ও পাশের বাড়ি বলছে ওর সই দেবো না। তা আমার তো 7 ফুট করে জায়গা ছাড়া আছে মা। হ্যাঁ 7 ফুট করে ছাড়া আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মেয়ে কাজ পেয়েছে, যাদেরকে মানে কৃষ্ণকালী মায়ের খবর পেয়েছে সবার ছড়িয়ে দিয়েছি, সবার কাজ হয়েছে। হ্যাঁ আমার মা যেন ওষুধ না লাগে সেটাই তুমি আমার মাকে বলো, সবাই এসে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমাকে ভালো করে দাও মা, আমি তোমাকে ফোনে রোজ দেখতাম, খুব ইচ্ছে ছিল তুমি যোগে এভাবে আনবে, আমি ভাবতে পারিনি। অনেক কষ্ট নিয়ে এসেছি মা, আমার মাকে তুমি ভালো করে দাও মা, আমার মাকে তুমি ভালো করে দাও। মায়ের কাছে এসেছি, দেখ না মায়ের স্বপ্ন দেখেছিস? আমি মাকে খুব মানি, আমার বাড়িতেও কালী ঠাকুর আছে, নারায়ণ আছে, আমি মাকে খুব মানি। সেই জন্য মায়ের কাছে ছুটে এসেছিস, মা ঠিক খুব ইচ্ছে ছিল মায়ের কাছে আমার পুজো দিতে। আমি এইভাবে আমার মাকে অসুস্থ এইভাবে আসবো আমি চিন্তা করতে পারিনি। মা তুমি ভালো করে দাও মা, মা গো তুমি ভালো করে দাও মা, সুস্থ করে দাও। আমার মা আমাকে চিনতে পারছে না, তুমি ছাড়া কেউ নেই মা, তুমি তো জানো আমাদের ছাড়া কেউ নেই মা, তুমি সুস্থ করে দিয়েছে। আমি বিশ্বাস করি মা আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা এই মাত্র কান্দতে কান্দতে এলো কাটোয়া থেকে। মায়ের কি খবর নিয়ে এসেছিল, কি খবর পেলে বল মা, তুই কি খবর পেলি এখনই? খুব কষ্ট দেখে এলাম, মায়ের হাত দিয়ে এখানে চ্যানেল ছিঁড়ে রক্ত পড়ছে। এখন মামা নিজে ফোন করেছিল তুই কখন আসবি, আমি বললাম আমি যাচ্ছি, এক জায়গায় এসেছি। তখন মামা বললো যে মা এখন আগের থেকে অনেক ভালো আছে, যা দেখেছি অনেক ভালো আছে। মাঝে মাঝে বলছে জল খাবো, বলছে অনেক ডাক্তাররা বলেছে ভালো হয়ে যাবে, তাই যেন হয়। দেখ রে দেখ রে মায়ের কাছে ছুটে এলো, দেখ রে দেখ রে মায়ের কাছে ছুটে এলো, নিজের মাকে বাঁচাতে আর এক মায়ের কাছে এলো। মায়ের কাছে যেই পা দিয়েছে খবর এলো তোর মা ভালো আছে। দেখ দেখলি মা জাগ্রত রে, যে মায়ের কাছে আসে মা সারা দেয়। কাঁদিস না মা, যার কাছে তুই এসে পড়েছিস দেখ সুখবর শুনলি তো। দেখ ভালো দেখি মা, আমার মাকে তুমি সুস্থ করে দাও, মাকে নিয়ে তোমার কাছে আসবো মা। ভালো হয়ে যাবে মা, মা যে বড় দয়াময়ী রে, মা যে বড় কৃপাময়ী। জয় কৃষ্ণকালী মায়ের জয় বলো সবাই, কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক ভক্ত মা এই মাত্র কাটোয়া থেকে এসেছিলেন, দেখবে আমি ভিডিও দেব। প্রচন্ড কাঁদছিলেন, মায়ের কোমাও চলে গেছিল, তা মা কথা বলেনি। এইখানে পা দিয়েছে, আমি এই ত্রিশূলটা ছুঁয়েছি, আর ত্রিশূলটা ছুঁয়ে দিয়েছিলাম। আর মেয়ের কপালে আমি যে শক্তি দেওয়ার, মা আমাকে যে শক্তি দিয়ে, সে শক্তি দিয়ে ছেড়েছিলাম মাকে। সেই মেয়ে কাটোয়া থেকে, ছোট্ট বেশি বয়স নয়, মেয়েটাকে দেখলে বুঝতে পারবেন। সেই মেয়ে কাঁদতে কাঁদতে এসে, মা একদম ভাবেনি মা বাঁচবে তো, মা বাঁচবে তো, মা বাঁচবে তো, এক কথা করে যাচ্ছে। প্রচন্ড কেঁদেছে এসে, বলে মা যেন টানছে, ইউটিউবে ভিডিও পেয়ে এসেছে। তাই এইটুকু বলতে পারি,
জানি না মা কতটা আমার ক্ষমতা দিয়েছে, বুড়ো আঙুলটা বা আমাকে ত্রিশূলটা। সঙ্গে সঙ্গে তার মামারা ফোন করে বলল মা কথা বলছে, মা জল চাইছে। যে মা ভেবেছিল আর নেই, মা মারা গেছে, এক কথাই শুধু এসে বলছে তোমার চোখ আর আমার মায়ের চোখ এক, আমি তোমার কাছে এসছি। এইটুকু শুধু ঝেড়েছি মায়ের নাম করে, এইখানে ঝেড়েছি। হসপিটালে নার্সিংহোমে বসে খবর আসছে, মামা ফোন করেছে মা জল চাইলো। সেই মেয়ে ভেবেছিল মা হয়তো চলেই গেল। মায়ের কাছে যে আসে সেই বুঝতে পারে মা কতটা জীবন্ত, কতটা প্রাণ আছে। এই ভক্ত মা কয়দিন আগে এসেছিল, মা বলো ব্যবসা কিছুটা উন্নতি হয়েছে? আরে একবার তো রাজা করে দেবে, আস্তে আস্তে দেবে। যে হারে ব্যবসাটা হাল খারাপ হয়েছিল তার থেকে অনেকটা মা আস্তে আস্তে আওতায় আনছে। আর বাবাও কয়দিন আগে, বাবা কোথা থেকে এসছে? আমি আমাদের এই বর্ধমান গ্রামে রায়নগ্রাম থেকে, বর্ধমানের রায়নগ্রাম। আচ্ছা, আমার শরীর খুব খারাপ হয়েছিল, তো মা যে ত্রিশূলটা আছে তার আশীর্বাদে আমার শরীরটা অনেক ভালো করে দিয়েছে। এখন আমি অনেকটা সুস্থ, তার জন্য মায়ের কাছে আবার ফিরে এসেছি। একদম যেটা বাবা আগে আমি কেঁদেছিলাম বলছো? হ্যাঁ, মা আমার জন্য চোখে জল দিয়ে কেঁদেও ফেলেছিল। আমি দেখো আজকে আমি ভক্তদের চিনতে পারছি না, তার একটাই কারণ আজকে তো অনেক আমার শুধু হাজার হাজার বলবো না, 5,000 10,000 করে প্রতিদিন হয়তো ভক্তরা ফোন মেসেজ আসতে থাকছে ভক্তরা, সেই জন্য অনেক ভক্তদের চিনতে পারছি না। কিন্তু ভক্ত আমাকে ভুলতে পারছে না, ভক্ত জানি যে আমি ওখানে গিয়ে উপকার পেয়েছি। বুঝতেই পারছেন মানে যা হয় তার থেকে 50% একদম সুস্থ হয়ে যেতে পারে। আসতে হবে মায়ের মন্দিরে, একবার এলে হবে না, মায়ের কাছে আসতে হবে। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত বাবা অনেক দূর থেকে এসছেন, অনেক মায়ের জন্য মালা নিয়ে এসছেন, ছুটে এসছেন, বুঝতে পেরেছেন। ভক্তের মুখে শোনা যাক। বাবা কোথা থেকে আসছো তুমি? আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। পশ্চিম মেদিনীপুর, একদম উড়িষ্যা বর্ডার থেকে? উড়িষ্যা বর্ডার থেকে। মায়ের কি কৃপা পেলে বলো বাবা? মায়ের কৃপা, মাকে যখনই কোনো সমস্যায় পড়ি মাকে ডাকি, কৃপা পাই। আর সে সূত্রে বাবার অসুস্থতা ছিল, মায়ের ডাকেই বাবা সুস্থ হয়ে গেছে। চিৎকার করে ডেকেছিলে? হ্যাঁ, চিৎকার করেই 2 ঘন্টা। দেখ এক ভক্ত অনেক দূর থেকে। ঠিক আছে মা, ঘন্টা এক ভক্ত মা দিয়েছে, আর ভক্ত বাবা ঘন্টা নিয়ে এসছে মায়ের জন্য। আর বাবা খুব উপকার পেয়েছে, বাবাকে একদম চিৎকার করে ডেকেছিলেন, সেই বাবা একদম ভক্তরা আসতে শুরু করেছে, এক বুঝতে পারছেন ভক্তরা। আর বাবা মায়ের কৃপা পেয়েছো, বাবাকে ডেকে। আর তুমি কিভাবে খবর পেলে আমার বাবা? ইউটিউব থেকে খবর পেয়েছি। দিয়ে জেনে গেছো মায়ের মূল মন্ত্র জপ করি, একদম খুব সুন্দর। বাবা একটা মায়ের জন্য ঘন্টা, যে এক মাও মায়ের জন্য ঘন্টা এনে দিয়েছেন, বাবাও এনে দিয়েছেন, ভক্তরা আসতে শুরু করেছেন। আর সব থেকে বড় জিনিস, বাবা খুব ভালোভাবে সুস্থ হয়েছেন, মায়ের কৃপা পেয়েছেন, অনেকভাবে বিপদ থেকে ওনাকে রক্ষা পেয়েছেন, ভক্তের মুখে শুনতে পেলেন। আর একদম সুন্দর কতটা ফুলে মালা আছে বাবা? এটা 108 গিট আছে, 108 গিটের মালা এনে দিয়েছেন মাকে, কৃষ্ণকালী মাকে। আর ছুটে দর্শন করতে চলে এসছেন, বুঝে গেছেন যে কৃষ্ণকালী মা ভীষণ জাগ্রত। আর সত্যি শোনা মা, কথা শোনেন মা, এটা ভক্তদের মুখে বারবার শোনা যায়। মা আছেন, মা চলন্ত, মা জাগ্রত, এটা আমি জানি। আমি চাইবো ভক্তরা, যখন আমি ভক্তদের মাঝে ছড়িয়ে দিয়েছিলাম, আমি মায়ের আদেশ পেয়েই আমি বলেছিলাম মায়ের চোখের লীলাটা, যে মা তুই চোখের লীলাটা একবার তুই দেখা আমাকে, যেন সকল ভক্তরা দেখতে পায়। তুই আমাকে বারবার দেখা দিলে হবে না, ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাই সবাই শুনতে পাচ্ছেন ভক্তের কত অসীম কৃপা, বাবাকে সুস্থ করে দিয়েছেন। মানে অনেক একটা বড় বাবা বলে একটা প্রিয় আপনজন, কোনো সন্তানই চায় না তার বাবা মা পৃথিবী ছেড়ে চলে যাক। মায়ের নাম জপ করেছে বাবা, অনেক সুস্থ, অনেকভাবে বিপদভাবে রক্ষা করেছেন, অনেক দূর থেকে এসছেন। বুঝতেই পাচ্ছেন ভক্তরা কত দূর থেকে না খেয়ে না দিয়ে মায়ের মন্দিরে আসছে। আমার এটা খুব মনের ইচ্ছা, কৃষ্ণকালী মায়ের কাছে সবসময় প্রার্থনা করি, মা আমার জন্য কিচ্ছু চাই না, আমি তোর কাছে শুধু চাই সকল ভক্ত ভালো থাকুক, সুস্থ থাকুক, তাদের তুই মনস্কামনা পূর্ণ কর। আর একটা জিনিস চাই, এমন একটা তোর মন্দির হোক যেখানে হাজার হাজার লাখো লাখো ভক্তরা এসে বসতে পারে, একটু বিশ্রাম নিতে পারে। আর তোর যেন সারাক্ষণ যেন অন্য একটা ভোগ হতে পারে, সেই ভোগ যেন আমি ভক্তদের মধ্যে বিতরণ করতে পারি, কারণ তারা না খেয়ে না দিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে আসে, সেই ব্যবস্থা যেন করতে পারি মায়ের কাছে। এটাই আমার কাছে চাওয়া, আমার কাছে আর বড় কিছু চাওয়ার নেই। আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার ভক্তরা সুন্দর সারিয়েছে। আমি বারবার ভক্তদের বলতে চাই, যা কিছু করবে ভেবে চিন্তে করবে, কারণ তোমরা সবাই জেনে গেছো মা কিন্তু খুব ভীষণ জাগ্রত। তাই বলি মাকে
প্রাণ ভরে নিষ্ঠা করে মাকে ডাকো, মা অবশ্যই সাড়া দেবে। আর তোমাদের একটা কথাই বলবো, যা কিছু কোনো কিছু কর্ম করার আগে 10 বার ভাববে এই কাজটা সঠিক না, এটা এই পথে হাঁটলে পরে আমাদের ভুল হতে পারে। আর দয়া করে বলবো বাবা মায়ের যেন কষ্ট দেবে না, বাবা মাকেও বলবো সন্তানদের কষ্ট দিও না, সবাইকে আপন করে রাখো, মায়ের নাম জপ করো, মায়ের সঠিক পথ দেখাবে। কেউ কোনো আত্মহত্যা করার চেষ্টা করবেন না, কেউ ভেঙে পড়বেন না, মাই দেখবেন পথ দেখাবে, মাই পথ দেখাবে। জগৎজননী মা আমার কাছে এসেছে, মা সবাইকে রক্ষা করো বলি মা এসছেন, মা 4 হাতে এসেছেন মা আমার কাছে। মা একটা সুন্দর শাড়ি দিয়েছে। মা কোথা থেকে আসছো মা? কলকাতা মানিকতলা থেকে। মা নাম বলো মা। কৃষ্ণেন্দু দাস, শিলা দাস, মুগ্ধদীপ দাস আর রাহুল দাস। ঠিক আছে, মা একটা সুন্দর মাকে শাড়ি দিয়েছে, মালাটা দাও মা, পরিয়ে দিই। একটা দিয়ে দাও, ওনার কাছে দিয়ে দাও। নাম বলো মা, একে দাও আমাকে, নাম বলো মা। আর কৃষ্ণেন্দু দাস, মুগ্ধদীপ দাস, শিলা দাস, রাহুল দাস। মা কলকাতা থেকে এসেছেন, আগের মা অনেক শাড়ি দিয়েছেন, মাকে পরিয়ে দিয়েছি ভক্তরা। আর আমি ইউটিউব দেখেই এসছি মা, আমি প্রতিদিন দেখি আপনার ইয়ে। হ্যাঁ, এই যে মায়ের টানে এসছে, মায়ের টানে এসছি, মায়ের কাছে বলে যাচ্ছি, মায়ের কাছে বলে যাচ্ছি যাতে মনের বাসনা পূর্ণ হয়। আসবো মায়ের কাছে, একদম মা আসতে থাকবে মায়ের কাছে, আসবো। ভক্তরা মায়ের ভালোবাসা, আমি বলেছি আজকে আসবোই আসবো। ভক্তরা মায়ের ভালোবাসা পেয়ে খুব সুন্দর ছুটে আসতে শুরু করেছে। সবাই কিন্তু ইউটিউবে ভিডিও পেয়ে আসছেন, এটুকু বলবো। জয় ওম নমঃ শিবায়, শিব শম্ভু, শিব শম্ভু। আজ ফল নিয়ে এসছি মায়ের। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ওম নমঃ শিবায়, নমঃ হর মহাদেবায় নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধব বাসুদেবায় নমঃ। সবাই একবার উলুধ্বনি দিন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক ভক্ত মা ঘন্টা দিয়েছেন মাকে, ঘন্টা দান করেছেন। এক ভক্ত বাবাও এনেছেন ঘন্টা। অনেক ভক্ত এসে বলে গেলেন আমি উপকার পেয়েছি। যেমন এক কলকাতা থেকে বাবা এসেছিলেন, মাকে শাড়ি দিয়ে গেলেন, উনি বলেন অনেক উপকার পেয়েছি, যে মা কলকাতা থেকে এসেছিলেন। এই ভক্ত মেয়েকে শোনা যাক। মা বলো মায়ের কি কৃপা পেয়েছো মা? পায়ে ব্যথা ছিল, কমেছে, আমি অপারেশন করে ফুল ট্রিটমেন্ট হয়েছিল, ঠিক আছে। এবার তারপর থেকে আমি উঠতেই পারতাম না। তো গেছি, বিলুর গেছি 2 বার, অপারেশন করবে বলে গেছিলো। তো মায়ের আমি এই মাকে তো জানতাম না, কিন্তু মায়ের নাম করেছি আমি বিছানায়, মানে ওই বেডে শুয়ে আমি মাকে বলেছি যে আমি যেন অপারেশনটা না করতে হয়, মানে 2nd বার। তো সেটা তো করতে হয়নি, কিন্তু আমি ভীষণ ঝামেলার মধ্যে আছি। কিন্তু সুস্থ হয়েছে মাকে নাম জপ করে। মা নাম জপ করে মায়ের ভিডিও পেয়েছি, নাম জপ করে এখন আগের থেকে অনেকটা সুস্থ আছি। হবে মা, হবে মা, হবে। একবার সবাই বলুন হ্যাঁ, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। মেয়ে কি স্বপ্ন দেখেছে? মেয়ে শরীর ভারী আছে, মা চোখ খুলতে পারছে না, দেখা দিচ্ছে দিল। মা আমার তো ছেলে ওখানে নিয়ে যেতে হবে মা। বেশ, তুই ভিডিওটা পরে করবি, আগে বল মা কি। দিয়ে আমি তো এলাম খোঁজ নিতে, মাসা খোঁজ আনো। শনিবার ওর সকালে নামবে ভুবনেশ্বর থেকে, ওখান থেকে গাড়ি করে এখানে 8টায় এসে আমার বাড়ি পৌঁছবে। মা জেনে আসো ভালো করে কখন যাবো, ঘরে থেকে ওটা খোলা বাচ্চা নিয়ে। আবার রবিবার রাতে চাপবে, জামাইয়ের অফিস তো, রবিবার রাতে আবার চলে যাবে আবার হাওড়া গিয়ে। মেয়ে কোথায় থাকে? মেয়ে ভুবনেশ্বরে। মেয়ে ভুবনেশ্বর থাকে। মেয়ে ওখান থেকে বলে দিয়েছে মা তুমি যাও। মা গিয়ে ডাকা দিয়েছে তো, হয়তো পেলো। দিয়ে হঠাৎ ইউটিউবে চলে এলো, বলে কি হলো? বলছে আমার বর্ধমানে আছে, ও সে ইয়েতে গেছিল। দিয়ে বলো কি হলো মা, দেখো মা কোথাও আমাকে কালকে ভিডিওগুলো পাঠায়। আমিও তো পাইনি, বর্ধমানে এত কিছু। মা আমার বাবার বাড়ির কাছে, তুমি যাও। আমি তো আজকে ডিউটি থেকে ফিরলাম, ওখান থেকে খড়নগর থেকে ফিরছি, সোজা বাস টোটো নিয়ে এখানে এলাম। মা তুমি সব খোঁজ আনো, শনিবার দিন সেইভাবে যাও পৌঁছে দেবে। একদম ঠিক আছে, মেয়ের মধ্যে আসবো। বলে দিচ্ছি মা, মেয়ের স্বপ্ন দেখেছে, বলেছে মা তুমি তাড়াতাড়ি যাও। আমার ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করেছে মাকে। মা বলেছে মেয়ের শরীর ভারী হয়ে গেছে, চোখ খুলতে পারছে না, দি সব দেখছে। তারপরে মা এসে গেছে। শুনতে পাচ্ছেন ভক্তদের মুখে? একবার জয় কৃষ্ণকালী মায়ের জয় বলুন। কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মা মঙ্গলার জয়, জয় মা মঙ্গলার জয়, জয় মা মঙ্গলার জয়। মায়ের প্রতিনিধি মা মঙ্গলা, আমাদের মায়ের প্রতিনিধি। একদম
ঘন্টাগুলো দেখিয়ে দিই একদম মা। মা আমি তো আসিনি সেইভাবে, তুমি মায়ের সেবার জন্য সব নেবে, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে মা, আর হচ্ছে লিখে রাখো 500 টাকা, সব নিয়ে 500 টাকা মায়ের মন্দিরে দানের জন্য লিখে রাখো। মা তুমি লিখে দাও, মা 500 টাকা মা মন্দিরের জন্য দান করেছেন। নাম ফোন নাম্বার লিখে রাখো। মেয়েকে স্বপ্ন দিয়ে এসছে, মেয়েকে দেখা দিয়ে এসছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে দেখছেন আজকে মালা, এত মালা মা পড়েছেন, ভক্তদের দেওয়া আরও মালা আছে, মাকে অবশ্যই পড়াবো। তাই ভক্ত এসছেন, ভক্ত কীভাবে উপকার পেয়েছেন মায়ের, কৃষ্ণকালী মায়ের, অবশ্যই আমি শুনবো। ভক্ত মা কোথা থেকে এসছো তুমি? বিরাটে। মায়ের কীভাবে কৃপা পেলে? খুব ভালোই পেয়েছি। আমার শরীরে একটা কষ্ট হচ্ছিল, মাকে ডাকতে ডাকতে তারপরে মা ঠিক দেখছি যে ভোরবেলা মনে হচ্ছে যে না, মাথায় হাত বুলিয়ে দিয়ে মা আমাকে বলছে কোনো অসুবিধা নেই। আমি মানে খুব ভয় পেয়েছিলাম সেই জিনিসটাতে যে আমার কি হবে, কিন্তু আমিও গুরু দীক্ষা নিয়েছি। কানটা কিসে যন্ত্রণা, কানে না কিসে বললাম আমাকে এসে? কান থেকে গলায়। দিয়ে মায়ের নাম জাপ করেছিলে? আমি খুব জাগ্রত মায়েরই আরাধনা করি, পুজো করি। মাকেও আমার, সেই মাও আমার ঘরে আছে, আমি পুজো করি। আর এই মাকেও আমি ডেকেছি যে দেখি ভালো হোক, সবাইকেই ডাকি। তারপরে নাম জাপ করতে একদম ভালো হয়ে গেছো একদম। কীভাবে আমার ঠিকানা পেলে মা? মোবাইলে, ইউটিউবে। হ্যাঁ ইউটিউবে। ইউটিউবে ঠিকানা পেয়ে কৃষ্ণকালী মায়ের কাছে ছুটে এসছে। একদম বুঝতেই পারছেন যে ইউটিউবে মা কৃষ্ণকালী মা আছেন। কান থেকে গলায় ভীষণ যন্ত্রণা করছিলেন, একদম মায়ের নাম জাপ করছে, একদম মিরাকেলের মতো মা ভালো করে দিয়েছে। কৃষ্ণকালী মা জাগ্রত মা, একদম চলন্ত মা দেবী, চলন্ত। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মায়ের কথা শুনুন একবার, বলছে ডাক্তারের কাছে যাবো না মা, তুমিই ভালো করবে। মা বলো কিভাবে, কোথায় কিভাবে উপকার পেয়েছে আবার বলো। ওই যে মানে খুব কষ্ট পাচ্ছিলাম, খেতে পারতাম না, কান্না আসতো একদম পুরো। তখন মাকে ডাকছি, আমাকে ভালো করে দাও, আমি ঠিক যাব তোমার কাছে, যে পুজো দিয়ে আসবো। তারপর দেখলাম 2 দিন 3 দিন ভোরবেলা মাকে দেখতে পাচ্ছি, একদম ঘুম ভাঙার আগেই মাকে দেখে তারপর দেখছি যে মানে তো নিশ্চয়ই বিরাট জাগ্রত, কেন আমি মাকে দেখছি, যাবো একবার। তারপরে কোথা থেকে কোথায় যন্ত্রণা করছে বলো একটু? এই কানের এইখান থেকে এই গলার এই পর্যন্ত এইগুলো সব একদম পুরো। তারপর আস্তে আস্তে দেখলাম ভালোই হলাম। গান শেখান তুমি মা? না, আমি শিখতে যাই। গান শিখতে যাও? হ্যাঁ, কিন্তু গানটা করতে পারছিলাম না, একদম কষ্ট পাচ্ছিলাম। কানটা পর্যন্ত মানে রাগ আসছিল প্রচন্ড পরিমাণে। তারপরে দাঁতের গোড়ার ওইখানটা এমন ব্যথা হয়েছিল, আমি কিচ্ছু খেতে পাচ্ছিলাম না, কিচ্ছু করতে পারছিলাম না। আমার ভাই বলছে ঠান্ডা হয়েছে কমে যাবে। আমরা হ্যাঁ ঠান্ডা হয়েছে কমে যাবে। এবারে চল ডাক্তারের কাছে। না, আমি ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের কাছে গেলে যদি আবার কিছু হয়। ঠিক আছে, কাউকে কিচ্ছু বললাম না, মাকে শুধু স্মরণ করলাম যে মা আমাকে তুমি ভালো করে দাও, তারপর আমি তোমার কাছে যাব। মা ভালো আর একটু আছে, মা ভালো করে দিক, আবার এসে মায়ের কাছে পুজো দিয়ে যাবো। একদম জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভক্তের মুখে শুনতে পেলেন কতটা ভালো হয়েছে, আর সামান্য একটু আছে বলেছে। আশা করি মায়ের কাছে এসছি, অবশ্যই মা ভালো করে দেবে। মায়ের স্বপ্নও দেখেছেন, প্রত্যেক দিন ভোরবেলায় মাকে, কৃষ্ণকালী মাকে দেখেছেন। উনি বুঝতে পেরেছেন মা আমাকে এতটা যখন ভালো করে দিয়েছে, আর সামান্য একটু আছে, আশা করি মায়ের চরণে পড়ে গেলে আমার পুরোটাই ভালো হয়ে যাবে। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত গোপাল এসেছে, গোপাল খুব সুন্দর মায়ের একটা স্বপ্ন দেখেছে, অনেকবার এসছে গোপাল। মা ছেলেকে নিয়ে অনেকবার এসেছে, অনেকজনা ওকে বলেছে কোথাও যাস না, তুই কৃষ্ণকালী মায়ের কাছে যা, আমি বলছি তোর ছেলে সুস্থ হয়ে যাবে। তাই হয়েছে, মা তাই করেছে। আমাকে বারবার মা আকুতি মিকুতি করেছে, বলেছে যে ও মা আমার ছেলে ভর্তি হবে তো, ও মা আমার ছেলে ভর্তি। আমি বলছি তুই যা না, তুই যা। তা মায়ের কাছে সিলের স্বপ্ন দেখেছিল, মা সিল কেনার জন্য 1000 টাকা দিয়েও গেছে। মা ছেলেকে সুন্দর করে বলো বাবা কি স্বপ্ন দেখেছে মায়ের? তো মায়ের স্বপ্নটা আমি এটাই দেখি, মানে একটা দিন আমি রাতে ঘুমাই, রাতে ঘুমানোর পরে মানে যখনই ঘুমটা আসে তখনই মানে একটা আলোর ছিটা কপালে আসে, দিয়ে তখনই আমি মায়ের মুখটা দেখতে পাই। আর তখনই একটা ত্রিশূল আমার হাতে মানে একটা মানে একদম জাপটে ধরে আসে, দিয়ে ওটাই তারপরে ঝট করে ঘুমটা ভেঙে যায়। দেখছিস মা, মানে মনে হয় মা আমাদের বাড়িতে যেতে চায়, এইটাই আমার মনে হয়।
দেখ মা কাঁদছে, মা অনেকবার এসছে, মা বাবা কাঁদছে, বাবাকেও মা অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে, মায়ের চোখে জল চলে এসছে। আর ছেলে কতটা সুস্থ হলো বল মা। আমি বলেছি তো পারলে মায়ের কাছে মাঝে মাঝে আনবি, তোরা জানিস না ত্রিশূলে কতটা শক্তি আছে। বলিনি, যা তোমাকেই বলবো ভেবেছিলাম মায়ের কাছে। মা বাবাকে বলেনি, মা শুনে চোখে জল আসছে, মানে বুঝে যা মা, তুই যে আনছিস মা দেখতে পাচ্ছে না, মা দেখে নিচ্ছে স্বয়ং। আরে আমার তো ছেলেটা খুব ভালোই ছেলে ছিল, স্যার হিংসা করে এরকম করে দিলে আমার সব ভালো করবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়। আসানসোল থেকে এসেছিলিস তো মায়ের মন্দিরে? দিয়ে মায়ের মন্দিরে প্রথমবার গেলাম মা, হ্যাঁ রাস্তাতেই দেখছি মেয়ের এগ্রিমেন্টের লেটার মানে ঢুকে গেছে ফোনে সাইন করার জন্য। সেটা ও এসে সাইন করেছে, আর সোমবার ওর টিকিট হয়েছিল, 19 তারিখে জয়েন করবে। মা আছে? মা অবশ্যই আছে। আপনি বলেই তো আমি খুব উপকার পেয়েছি, অনেক উপকার, ছোটখাটো তো অনেক পেয়েছি। দিয়ে এই একটা বড় পেলাম, আর বড় মেয়েকেও ফোন করেছিল ছেলেটা, তখন আমরা হোটেলে খাবার খাচ্ছিলাম, বর্ধমান থেকে তখন বেরোই, বর্ডারেই ছিলাম, বর্ধমানেই ছিলাম। তারপর ছেলেটা ফোন করেছিল, তো আমার মেয়ে বললো আমি বাইরে আছি এখন মা বাবার সাথে। তো যাই হোক ফোনটা কাটলো, তো এখন আর করেনি, যেন ওরও ওই কাজটা হয়ে যায়। দেখলি তাহলে দেখ। না আমি বিশ্বাস করি না, এমনিতে আমি ঠাকুর ভক্ত, খুবই ঠাকুর ভক্ত ছোটবেলা থেকে। একবার এলি মায়ের কাছে, যেতে না যেতে কাজ সুখবর পেয়ে গেলি, এগ্রিমেন্ট লেটার চলে এলো, দিয়ে এগ্রিমেন্টের লেটার পেয়ে গেলি। দেখ দেখেছিস, ওই জন্যই বলি আয়, ত্রিশূলটা কপালে ঠেকা, বাঁধাগুলো কেটে যায়, কাটে তো। আর মা আমি ছবিতে দেখে, আমি মোবাইলে দেখে আমার এত বিশ্বাস লেগেছে, ওই জন্য তো মা আমি ছুটে গেলাম। বল জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণ। আর বোনকে নিয়ে যাবো, বোনও শুনে খুব খেতে ইচ্ছে। ঠিক আছে, যাক মেয়ে একটা নিয়ে টেনশন করছিলিস, মেয়ে একটা একজনের হলো মা, আরেকজনের হয়ে যাক, ওইটা আমার বড় মেয়ে। সব নিবি তুই একসঙ্গে? না মা, ওই দুজনের একটা একটা করে দাও, আমি তো কিছু চাইনি মা, আমার কিছু চাই না, আমাকে শুধুই মা শক্তি দেয়, তার কিছু না। এইখান থেকে যেতে যেতে চাকরি পেয়ে গেল, আবার বড় মেয়েকে দাও, আবার ওই স্বামীকে দাও, আমাকে দাও। না মা, ওইটা বলবো না, আমি জীবনে অনেক কষ্ট করেছি, কিন্তু আমার মেয়ে দুটো কিছুই জানে না। ঠিক আছে, মা আছে রে, মন প্রাণ ভরে বল জয় কৃষ্ণকালী মায়ের জয়।